নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে কি বলুন তো? গুপ্ত শত্রু। আমাদের জীবনে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু গুপ্ত শত্রু কম বেশি থাকে। তবে যে নিজের কাছের মানুষ অর্থাৎ নিজের আপন মানুষ যে কোনো একটা সময় গুপ্ত শত্রু তৈরি হয়ে যায়, এটি আমরা অনেকেই ভাবতে পারি না। তা দেখুন, একটা কথায় আছে না যে ঘর শত্রু বিভীষণ। আমাদের জীবনে কিছু মুখোশধারী ঘর শত্রু বিভীষণ আমাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন, আমাদের বিবাহিত জীবন এবং রিলেশন, এমনকি আমাদের কেরিয়ার কর্মজীবনে নানা রকমের সমস্যা তৈরি করে দেয়। তো আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় যাদের কিছু না কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকম ভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন, আপনাদের রিলেশন এবং আপনাদের দেখা যাবে যে কর্মজীবনে কিছু না কিছু সমস্যা আপনাদের তৈরি করে দিয়েছে। তা দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনটাই না মানে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে অবতীর্ণ হতে হয়। দেখবেন আপনারা পরিবার পরিজন নিজের পার্টনার সকলের জন্য হাজার করবেন, কিন্তু আপনারা না সেই নামটা পান না, সেই সম্মানটা পান না। আপনারা দেখুন, সংসারের জন্য এই মুহূর্তে যারা প্রচুর পরিমাণ পরিশ্রম করছেন এবং সকলের দায় দায়িত্ব আপনারা পালন করছেন এবং নিজের স্বার্থের কথা না ভেবে আপনারা পরিবার পরিজন মাতা পিতা ভাই বোন সকলের স্বার্থকে আপনারা মানে চারিতার্থ করতে গিয়ে আপনাদের নিজেদেরই ব্যক্তি সত্তাকে আপনারা দিনের পর দিন হারিয়ে ফেলে দিচ্ছেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাদের স্বার্থ চারিতার্থ করতে গিয়ে নিজের জীবন নিজের লাইফ আপনারা যেন কোথাও যেন একটা অগোছল করে ফেলে দিয়েছেন। লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারেননি। লাইফটাকে কেউ কেউ দেখবেন সুন্দর একটা নিজের জীবনে একটা স্টেবিলিটি আপনারা পাননি। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন কর্ম কেরিয়ার প্রফেশন আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছু না কিছু সমস্যার মধ্যে পড়ে গেছেন বা কেউ কেউ একটু ধার দিনার মধ্যে একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন। আপনাদের দেখবেন এই সময় মানসিক একটা স্ট্রেস, একটা হতাশা, ডিপ্রেশন আপনাদের মধ্যে তৈরি হয়েছে। প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা মেকিংটা করতে পারছে না। দেখবেন আপনাদের এই সময় ইগো রাগ জেদ একটু বেড়ে যাচ্ছে, একটু রিজিড অবস্টিনেট হয়ে পড়ছেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা এই সময় দেখবেন মনের মধ্যে শান্তি পাচ্ছেন না। আর সব থেকে বড় দুঃখের বিষয় কি জানেন তো? আপনারা দেখবেন সকলের জন্য হাজার করবেন, কিন্তু সেই নাম সেই সম্মানটা সেই ভালোবাসাটা আপনারা কিন্তু পান না। দেখবেন দিনের শেষে পরিবার পরিজন আপনাদের মনের আবেগ মনের ব্যথা মনের কষ্ট কেউ মানে বুঝতে চায় না, আর বোঝার চেষ্টাও তারা কিন্তু করে না। আপনারা কেবলমাত্র সকলের সেবাই করে গেলেন, সবার প্রতি কেয়ারিংটা করে গেলেন, কিন্তু আপনাদের প্রতি কেউ সেই কেয়ারিং সেই ভালোবাসা সেই সহানুভূতি যাই বলুন আপনারা পান না। আপনারা কি পান? আপনারা মিথ্যা অপবাদ বদনাম এবং অবহেলা লাঞ্ছিত মানে গঞ্জনা আপনাদের পেতে হয় এবং মানসিক আঘাত মানসিক কষ্ট আপনারা দিনের পর দিন পেয়ে আসছেন। এবং দেখবেন কোনো কিছু না করে আপনাদের মিথ্যা অপবাদ বদনামের ভাগিদার হতে হচ্ছে, মিসগাইড হতে হচ্ছে, হিমোলেট হতে হচ্ছে। আর পরিশেষে বলবো, চোখের জল। এছাড়া তো আর আপনারা কিছুই পাচ্ছেন না। তা দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশি, আপনাদের আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি ভিডিওর প্রথমে, যে মানুষকে মানে সম্মান করবেন, ঠিক আছে, ভালোবাসবেন, ঠিক আছে, কিন্তু বিশ্বাস করবেন না, সকলকে বিশ্বাস করবেন না, আমি বারবার করে বলছি। আর আপনারা আপনাদের মনের হৃদয় ঘরে কাউকে বেশি প্রবেশ করতে দেবেন না। জানেন তো, ঘরে যখন প্রচুর মানুষ ঢুকে যায় তখন দেখেছেন তো কোলাহল মানে আড়ম্বর তৈরি হয়। ওই যে একটা কথায় আছে, হরিঘোষের গোয়াল হয়ে যায়। তো আপনাদের দেখবেন এই যে হৃদয় ঘরের স্পেসটা আপনারা চেষ্টা করবেন ছোট করতে। মানুষকে অত বেশি হৃদয় ঘরে ঢুকতে দেবেন না, মনের কথা কাউকে বলতে যাবেন না। আপনাদের আবেগ ইমোশন, ঠিক আছে, এগুলোই কিন্তু মানুষের সব থেকে বড় ফাঁদ। এই ফাঁদেই কিন্তু আপনাদেরকে
তারা নানা রকম ছলনা এবং বিভিন্ন রকমের তারা বাহানা, বিভিন্ন রকমের কৌশল করে দেখবেন আপনাদের মধ্যে একটা ইলিউশন, একটা ধোঁয়াশা তৈরি করে। আপনাদের সেই আবেগ, আপনাদের সেন্টিমেন্ট তাদের কাছে কিন্তু একটা ফাঁদ। সেই ফাঁদে আপনাদেরকে ফেলে দেয় এবং দেখবেন তারা ছলে বলে কৌশলে আপনাদের আবেগ, আপনাদের ইমোশনের সেই সরলতা, সেই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাদের হৃদয়ে ঢুকবে, সূচ হয়ে আর ফাল হয়ে বেরিয়ে যাবে। দেখবেন যে মানুষটিকে বিশ্বাস করে আপনার মনের কষ্ট, ব্যথা, যন্ত্রণা যাকে বলবেন, দেখবেন আপনারই সেই কথা, দেখবেন পরে আপনারই সেই কথাগুলো হয়তো যাকে বিশ্বাস করে বলেছিলেন, আর সেই কথা যদি আপনার বিরুদ্ধে ব্যবহার তারা করে থাকে, তাহলে বলুন তো এর থেকে বড় কষ্ট কি হতে পারে? আর আপনাদের দেখবেন মানে আপনারা মানে আপনাদেরকে নিয়ে মানে তারা মানে আপনাদের সাফল্য, আপনাদের ভালো অ্যাচিভমেন্ট তাদের কিন্তু দুঃখের কারণ। আপনাদের মানে ব্যর্থতায় আনন্দ পায়, আর আপনাদের ভালো ড্রিম, ভালো স্বপ্ন মানে তারা মানে তাদের কাছে আপনাদেরকে বিদ্রূপ হতে হয়। ঠিক আছে? আপনারা খেয়াল করে দেখবেন, আপনাদেরকে সব সময় তারা চেষ্টা করে পেছনের দিকে টানতে। আপনারা যতটা এগিয়ে যেতে চান, আর দেখবেন পরিবার, পরিজন, নিজের কাছের মানুষ বা আপনার লাইফ পার্টনার দেখবেন আপনার সাফল্যে তারা ভীষণ বিধ্বস্ত হয়ে পড়ে। তাদের মনের মধ্যে শান্তি থাকে না। ঠিক আছে? আপনার ড্রিমকে নিয়ে তারা উপহাস করে, আর স্বপ্নকে নিয়ে উপহাস করে, আর আপনার ব্যর্থতা তারা খুশি হয়, তারা আনন্দ করে থাকে। এইটাই কিন্তু হচ্ছে এই সময়। তা সকলের কিন্তু গুপ্ত শত্রু তৈরি হয়নি। যাদের ক্ষেত্রে গুপ্ত শত্রু তৈরি হয়েছে তাদের জন্যই আমি এই ভিডিওটি করছি, আর যাদের হয়নি আপনারা তবু এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা আগের থেকেই অ্যালার্ট হয়ে যেতে পারবেন। আপনার আজ হয়তো গুপ্ত শত্রু নেই, কিন্তু আগামীতে হবে না এর তো কোনো সিওরিটি আমরা দিতে পারি? কখনোই পারি না। তা দেখুন, আমি একটা কথা বলতে পারি, মানে আপনার দুর্বলতাকে তারা অস্ত্র হিসেবে দেখবেন আপনার পিঠে তারা আঘাত করবে, আপনার দুর্বলতা। ঠিক আছে? আর সেই সময় তো আপনাদের সেই বিশ্বাসটা ভেঙে যাবে, মনের মধ্যে একটা পেইন, একটা যন্ত্রণা আপনাদের মধ্যে তৈরি হবে, তাই না? তা সত্যিকারের সম্পর্কের কথা যদি আমি বলতে পারি, দেখবেন আপনার দুঃখে তারা সেই মানুষটি থাকবে, আপনার সাফল্যে থাকবে। আপনার যখন ব্যর্থতা জীবনে তৈরি হবে, যখন আপনার চারপাশে কেউ থাকবে না, তখনও দেখবেন সেই মানুষটিও আপনার পাশে থাকবে। সেই কিন্তু আপনার সত্যিকারের মানুষ। কিন্তু আপনার সাফল্যে যখন আপনাকে প্রশংসা করবে, খাতির করবে, খোসামত করবে, সে কিন্তু স্বার্থে আপনাকে ভালোবাসছে। আর দেখবেন আপনার যখন সাফল্য থাকবে না, সাকসেস থাকবে না, সেই সময় যখন যে মানুষটি আপনার পাশে থাকবে, আপনাকে উৎসাহ দেবে, আপনাকে মোটিভেট করবে, সেই কিন্তু সত্যিকারের ভালো মানুষ। কিন্তু এই মানুষগুলো তো বেশি পাওয়া যায় না। আর আপনার ভুল হলে দেখবেন সেই মানুষটি আপনাকে আঘাত করবে না, হিমোলেট করবে না, আপনাকে ছোট করবে না। দেখবেন আপনার ভুলগুলোকে সে ভালোভাবে আপনাকে শুধরে দেবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে এই মানুষগুলো তো বেশি পাওয়া যায় না। আর আরেকটা কথা আমি বলতে পারি যে ভালো মানুষ দেখবেন নিঃস্বার্থভাবেই আপনার জীবনে জুড়ে থাকবে। এইটুকু আমি বলতে পারি। কিন্তু সেই মানুষগুলো খুবই কম। তো আপনাদের এই সময় দেখবেন সবথেকে চরম গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে আপনার ভাই-বোন, এল্ডার সিবলিংস বা ইন-লস। ঠিক আছে? আপনি আপনার কেরিয়ার, আপনার কর্ম, আপনার সাফল্য, আপনার সাকসেস তাদের কাছে একটা জেলেসি, হিংসার কারণ। দেখুন, আপনার মেধা আছে, আপনার ট্যালেন্ট আছে। যার মেধা আছে, যার ট্যালেন্ট আছে, যার সদিচ্ছা আছে, সে সে তো জীবনে ওপরের দিকে উঠবেই। সাফল্যের দোরগোড়ে তো সে পৌঁছে যাবেই। কিন্তু
আপনার হয়তো ভাই বোন বা ইল্ডার সিবলিংস বা ইন লস হয়তো আপনার ম্যারিড, আপনার ট্যালেন্ট, আপনার প্রতিভার সঙ্গে তারা পেরে ওঠে না। সেই কারণে তারা সর্বদাই চেষ্টা করে ডিমোটিভেট করবার, এবং আপনি যখন এগিয়ে যাবেন দেখবেন তারা পেছন থেকে আপনাকে টানবে। আপনাকে সবসময় তারা নেগেটিভ কথা বলবে, আপনাকে কোনো উৎসাহ তারা দেবে না। ঠিক আছে? আর দেখবেন মানে আহ সেই মানুষটি মানে আপনার দুঃখের সময় তারা দেখবেন খুব খোসামত করবে, আপনার খুব শুভাকাঙ্ক্ষী হবে, কিন্তু পেছন থেকে আপনার সেই দুঃখের কথা সেগুলো নিয়ে তারা পেছন থেকে একটা নেগেটিভ ভাইবস তৈরি করে দেবে। আপনার সেই মনের ব্যথা, সেই মনের যন্ত্রণা, সেই কথাগুলো যদি পেছন থেকে এসে আপনার পিঠে বিধ্বস্ত হয় বা হিংতে থাকে, এর থেকে আর যন্ত্রণা কি হতে পারে বলুন তো? আর একটা কথা আমি বলতে পারি, আপনার পিতৃকুল এবং আপনাদের মাতৃকুল, মাতৃস্থানের গুরুজন এবং আহ দেখা যাবে যে আহ, মামি হতে পারে বা ইল্ডার সিবলিংস হতে পারে, আর পিতার দিকে হয়তো গুরুজন, বয়োজ্যেষ্ঠ। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনার দেওর, ননদ অথবা ভাসুর, ঠিক আছে, বা দেখা যাবে ভাসুরের ওয়াইফ, শাশুড়ি, এদের একটা পীড়ন আপনাকে বা আপনাদেরকে একটা মানসিক একটা যন্ত্রণা, এমন একটা নেগেটিভ ভাইবস তৈরি করে দিয়েছে আপনাদের মধ্যে, মানে স্বামী স্ত্রীর মধ্যে বিশেষ করে দেখবেন তারা ঘুম ধরিয়ে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ মানে ঘটিয়ে আপনাদের হয়তো কারো কারো সংসার জীবনটা ভেঙে দিয়েছে। হয়তো কেউ কেউ হয়তো স্বামী বা স্ত্রী একে অপর থেকে দূরে থাকছেন, বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে। আপনারা যারা গৃহিণী আছেন, আগে গৃহিণীদেরকে নিয়েই বলছি, আপনার শাশুড়ি বা দেওর বা ননদ বা ননদের স্ত্রী বা ইল্ডার সিবলিংস হতে পারে, আপনাদের সংসারটাই ভেঙে দিয়েছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কেউ কেউ হয়তো এখন একাকিত্ব, নিঃসঙ্গতার যন্ত্রণা নিয়ে আপনারা ভুগছেন, তাই না? আর একটা কথা আমি বলি, পিতামাতা সন্তানদেরকে নিয়ে দেখবেন পক্ষপাতিত্ব করবে, হয়তো একটি সন্তানকে আড়াল করছে, আরেকটি সন্তানকে দিয়ে সবকিছু করিয়ে নিচ্ছে, সে সবকিছু দায়িত্ব পালন করছে। দেখা যাচ্ছে যে মাতা পিতার ভালোবাসা থেকে হয়তো কোনো কোনো সন্তান বঞ্চিত হয়ে আছে, হয়তো অন্য সন্তানদেরকে মাতা পিতা তাদেরকে আগলে রাখছে, আর সেই সন্তানটিকে তাদের হৃদয় মন থেকে অনেকটাই দূরে সরিয়ে দিয়েছে, বা দেখা গেল স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি থেকে তাকে অনেকটাই বঞ্চিতও করে দিয়েছে। এটা খুব এক্সেপশনাল, মাতা পিতা কখনোই শত্রু হতে পারে না, ঠিক আছে? কিন্তু কিছু কিছু মাতা পিতাকে হয়তো ইল্ডার সিবলিংস হতে পারে, আহ, বড় দাদা হতে পারে বা ভাই হতে পারে বা বোনেরা হতে পারে, তাদেরকে হয়তো একটা মানে ইলিউশন, একটা ধোঁয়াশা তৈরি করে দিয়ে পিতামাতাকে তাদের দিকে প্রভাবিত করে নিয়ে হয়তো সবকিছু তারা আহ, তাদের স্বার্থ কায়েম করে নিয়েছে, হয়তো সবকিছু লিখে নিয়েছে, আপনাকে বা আপনাদেরকে হয়তো অনেকটাই বঞ্চিত করে দিয়েছে, বা হয়তো দিয়েছে সেরকম কিছু পাননি, অতটা পাননি। আর আপনাদের দেখবেন মাসি, পিসি, ঠিক আছে, এগুলোও কিন্তু আপনাদের জীবনে, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন এবং আপনাদের রিলেশনের জায়গাগুলো এরা কিন্তু ধ্বংস করে দেয়। সকলের ক্ষেত্রে কিন্তু কখনোই হতে পারে না। সকলের কি মাসি পিসি গুপ্ত শত্রু হয়? হয় না। কিন্তু কারুর কারুর ক্ষেত্রে হয়। এটা কিন্তু বুঝবেন আপনারা। আর পরিশেষে বলবো, লাইফ পার্টনার, যে মানুষকে বিশ্বাস করেন, যার হাতটি ধরেছিলেন সারাটি জীবন, সুখে দুঃখে একই সঙ্গে কাটিয়ে দেবেন। স্বামী স্ত্রী সম্পর্কটা দেখুন, এখানে বিশ্বাসের জায়গা, ভালোবাসার জায়গা, সম্মানের জায়গা। আর যে মানুষটির সঙ্গে একটি ঘরে, একটি ছাদের নিচে আছেন, একটি বেড শেয়ার করছেন, দুটো হৃদয়, দুটো মন একটা অন্তরে আবদ্ধ হয়ে যায়, আর সেই মানুষটি যদি আপনার লাইফ পার্টনার, যদি আপনার জীবনে চরম গুপ্তশত্রু হয়ে দাঁড়ায়, তাহলে এর থেকে আর
কষ্ট কি হতে পারে বলুন তো? আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, কিছু কিছু বৃশ্চিক রাশির আপনারা দেখবেন স্বামী বা স্ত্রী একে অপরের থেকে, আমি দুজনার কথা বলছি এখানে, হয়তো স্ত্রীর দ্বারা স্বামী নিগৃহীত হচ্ছে, আবার স্বামীর দ্বারা স্ত্রী নিগৃহীত হচ্ছে। আমি দুজনার ক্ষেত্রেই বলছি। দেখবেন আপনাদের মধ্যে একটা ডোমিনেট, একটা ইগো, একটা রাগ, জেদ এবং জিলেসি, এবং আপনাদের মধ্যে প্রচণ্ড হিংসা। যে পার্টনার বড় হয়ে যাবে তার গ্রহণযোগ্যতা বেড়ে যাচ্ছে, আমার গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। এই যে যে একটা প্রতিযোগিতার লড়াই, বা আমার সংসারের প্রতি আমার দায়িত্ব, আমার কমিটমেন্ট, সব কিছু আমার বেশি, আমার গুরুত্বটা বেশি, এই যে কাজের ভাগ, কাজের পরিমাণ, এইটা নিয়ে কিন্তু আপনাদের মধ্যে সমস্যা তৈরি হয়ে যায়। ঠিক আছে? হয়তো ওয়াইফ বেশি ইনকাম করছে, বা বড় স্যালারি বা বড় জব সে করছে, হাজব্যান্ড ভাবছে আমি ছোট হয়ে যাচ্ছি। আবার হাজব্যান্ড বড় জব করছেন, তার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে, ওয়াইফ ভাবছে যে আমার গ্রহণযোগ্যতাটা কমে যাচ্ছে। তা দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে এই ইগোর লড়াইটা কেন থাকবে, প্রতিযোগিতার লড়াইটা কেন থাকবে? এটা তো থাকা সম্ভব নয়। আর আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন পার্টনারকে না নিজের মতন করে তৈরি করতে যাবেন না। প্রত্যেকটা মানুষের স্বভাব, তার নেচার, তার পারসেপশন, তার এথিক্স, তার মেন্টালিটি ভিন্ন ভিন্ন। স্বামী স্ত্রী একে অপরের জায়গায় কিভাবে থাকে, ভালোবাসা, শ্রদ্ধা আর বিশ্বাস এর উপরেই থাকে। স্বামী স্ত্রী লাইফ পার্টনার, জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী হলেও কেউ কারুর কিন্তু মানে দ্রব্য বস্তু হতে পারে না। ঠিক আছে? আমরা কেউ কাউকে মানে নিজের দ্রব্যরূপে ব্যবহার করতে পারি না। প্রত্যেকটা মানুষেরই একটা সম্মান আছে, তার এথিক্স আছে, তার ব্যক্তিত্ব আছে, তার আবেগ, তার ইমোশন, এগুলো তো বুঝতে হবে আমাদেরকে। আর বৃশ্চিক রাশির আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন আপনাদের পার্টনার, সেটি স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে, তাদের বেশি অনুশাসন বা খুঁত ধরা, এইটা কিন্তু একটা নেগেটিভ ভাইবস তৈরি করে দেয় রিলেশনের ক্ষেত্রে। আর ইন্টারফেয়ার, ঠিক আছে, তুমি কি করছো, তুমি কার সঙ্গে কথা বললে, এই যে যে ব্যাপারটা, তা প্রত্যেকটা মানুষের তো একটা পার্সোনাল লাইফ আছে না? তা কারুর লাইফ পার্টনার যতই হোক, তার ভেতরে তার ব্যক্তিগত জীবনে বেশি ইন্টারফেয়ারটা করবা করা উচিত নয়। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা শত্রুতা তৈরি হয়ে যায়, একটা ইগোর লড়াই তৈরি হয়ে যায়। ঠিক আছে? আর একটা কথা আমি বলি, আপনাদের এই চরম শত্রু আর একটা কারণে তৈরি হয়, যে আমার মতন করে হতে হবে, আমার মতন করে তোমাকে চলতে হবে। এবং আরেকটি কথা, যে প্রত্যেকটা মানুষের এথিক্স, তার চিন্তা ভাবনা আছে, আপনারা একটু খুঁত ধরেন, খুঁত ধরার একটা টেন্ডেন্সি আছে, এবং আপনার বেশি উপদেশ, আপনার বেশি কেয়ারিং, আপনার বেশি টেক কেয়ার, এটা কিন্তু পার্টনারের কাছে অনেক সময় সাফোকেশন মনে হয়। যার কারণে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা শত্রুতা, একটা এই ধরনের সম্পর্ক তৈরি করে দেয়। আপনারা এটা করতে যাবেন না, আমি রিকোয়েস্ট করছি। আর একটা কথা, যে পার্টনারকে খুশি করবার কারণে নিজের স্বার্থকে, নিজের সম্মানকে, নিজের প্রায়োরিটিকে আপনারা খর্ব করছেন। কাউকে ভালো রাখবার জন্য, কাউকে খুশি করবার জন্য আপনারা দিনের পর দিন নিজের গুরুত্বটাকে হারিয়ে ফেলছেন। এই কারণে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রেসপন্সিবিলিটি, আপনাদের কর্ম, আপনাদের কর্তব্য দেখবেন পার্টনারের কাছে সেটা সহজলভ্য মনে হয়, সহজলভ্য মনে হচ্ছে। আপনারা একটু প্র্যাকটিক্যাল হন, একটু বাস্তববাদী হন।
আবেগ ইমোশনের উপরে ভর করে আপনারা চলবেন না। নিজের লাইফটাকে নিয়ে ভাবুন, নিজের জীবনটাকে তৈরি করুন। আপনারা জানেন, আপনারা লাইফ পার্টনারের ভবিষ্যৎ নিয়ে ভাবতে গিয়ে সারাটি জীবন, আপনার ভবিষ্যৎ, আপনার জীবনের কেরিয়ার অনেকেই জলাঞ্জলি দিয়ে ফেলেছেন। নিজের লাইফটাকে নিয়ে ভাবেননি। পার্টনারের ভবিষ্যৎ, পার্টনারকে নিয়ে ভাবতে গিয়ে আপনাদের লাইফটাকেই সেরকমভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি কেউ কেউ। আর এখন দেখুন, সেই পার্টনার, সেই কাছের মানুষটি আজ আপনার চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। কারুর কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয় কিন্তু, আমি বারবার করে বলছি। আর শ্বশুর বাড়ি কুলের মানুষ আপনাদেরকে এই রকম ভাবে দিনের পর দিন আপনাদের সঙ্গে চরম শত্রুতা তৈরি করছে। এবং আপনার নিজের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব দেখবেন আপনার সাহায্য নেবে, আপনার সব কিছু কমিটমেন্ট, আপনার নলেজ সব কিছু তারা নেবে, কিন্তু যখন তাদের স্বার্থটা মিটে যাবে তখন দেখবেন আপনাদের জীবন থেকে তারা সরে গেছে বা সরে যাবে। আর আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন, লাভ রিলেশনের মধ্যে, আপনাদের গুপ্ত শত্রু আপনাদের পার্টনার। কি করে জানেন? আপনারা দেখবেন যে মানুষটিকে ভালোবাসবেন, বিশ্বাস করবেন, আর আপনাদের রিলেশনের জায়গাটি যখন গভীর থেকে অতি গভীরে পৌঁছে যাবে, দেখবেন পার্টনার তখন আপনাদের হৃদয় মন থেকে দূরে সরে যাবে। তখনই দেখবেন আপনাদের সম্পর্কের মধ্যে একটা ব্রেকআপ তৈরি হয়ে যায় এবং আপনাদের মধ্যে একটা মিসকমিউনিকেশন, একে অপরকে হয়তো ভুল বোঝবার চেষ্টা করছেন, বা আপনাদের রিলেশনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে আপনাদের দেখবেন পার্টনারদের মধ্যে একটা একে অপরের প্রতি একটা ঘুণ ধরিয়ে দেয়, যার কারণে আপনাদের সম্পর্কের মধ্যে একটা ব্রেকআপ হয়ে যায়, একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে যায়। আর আপনারা যেখানে কর্ম করছেন, আপনাদের অধীনস্থ কর্মচারী, আপনাদের কলিগ, আপনারা যারা দেখবেন, যারা গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে জব করছেন বা যারা ব্যবসা করছেন, দেখবেন আপনাদের কলিগ, আপনাদের সহকর্মীরা আপনাদের কিন্তু চরম গুপ্ত শত্রু। আপনাদের সামনে এসে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনাদের প্রশংসা করবে, আপনারা যা না তার থেকে দেখবেন বেশি বাড়িয়ে বলবে। এগুলো হচ্ছে সব থেকে চরম গুপ্ত শত্রু। কিন্তু সকলেই কি হবে? না। যারা এই সময় গুপ্ত শত্রু দ্বারা আক্রান্ত হয়েছেন, বিজনেস পার্টনার কি সবসময় গুপ্ত শত্রু হতে পারে? কখনোই না। কিন্তু কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে বা হয়েছে। সব লাইফ পার্টনার কি গুপ্ত শত্রু হতে পারে? কখনোই না। কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আমি একটা কথাই বলতে পারি, আপনারা এই সময় কোনো মানুষকে বিশ্বাস করবেন না, অন্ধের মতন ভরসা করবেন না, আর কারুর কষ্টে আপনারা আগ বাড়িয়ে ছুটে চলে যাবেন না। দেখুন, আপনারা যে মানুষটিকে ভালোবেসেছেন, বিশ্বাস করেছেন, তার দুর্দিনে তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন, সেই মানুষটি আজ আপনার সব থেকে চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। এবং সেই মানুষটি কিন্তু আজ আপনার নামে নানা রকমের মিথ্যা অপবাদ, বদনাম, সে পেছন থেকে একটা এই ধরনের নেগেটিভ ভাইবস সে তৈরি করছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা নিজের জীবনকে নিয়ে ভাবুন, নিজের লাইফটাকে তৈরি করুন, নিজের জীবনকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন। আর আপনারা একটু ইগনোর করতে শিখুন, মানুষকে সহজে আর বিশ্বাস করতে যাবেন না। আর মানুষ আপনাদের কাছে আবেগ, কেউ দুঃখ প্রকাশ করলে আপনারা জানেন তো সব কিছু ভুলে যান। আপনারা যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আছেন, আপনারা অনেক সময় গুপ্ত শত্রুকে চিনেও আপনারা সেই একই ভুল বারবার করে থাকেন। জানেন এই মানুষটি আমাকে ক্ষতি করবে, এ আমার ভালো চায় না, ওই যে তবুও ওই যে আপনাদের ওই হৃদয়, আপনাদের আবেগ, ইমোশন, আপনাদের সরলতা, আপনাদের ভালোবাসা, উদারতা, এটাই আপনাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। তাই এইটা করবেন না। নিজেকে একটু কঠোর করুন, বাস্তববাদী করুন নিজেকে, আপনারা ভালো থাকতে পারবেন। আর একটা কথা, এদের চিনবেন কি করে? ভালো সময়ে এরা দেখবেন আপনাদের পাশে বেশি আসবে না, ঠিক আছে? আর আপনার ভালো কিছু শুনলে দেখবেন তারা ভীষণ বিধ্বস্ত হয়ে যাবে, বিষণ্ণ হয়ে যাবে। আর আপনার সাকসেসে তারা সামনে দেখা হলে বলবে খুব ভালো,
একটা মিষ্টি হাসি দিয়ে দেখবেন সঙ্গে সঙ্গে তারা চলে যাবে। তাদের মধ্যে সেই আনন্দ, উৎসাহ তাদের মধ্যে দেখতে পাবেন না। আর আপনাদেরকে ভীষণ খাতির করবে, আপনাদেরকে ভীষণ প্রশংসা করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। এগুলোই হচ্ছে সবথেকে আপনাদের জীবনের কাল, ঠিক আছে? আর আপনাদের ভালোতে এরা খুব মুডি থাকবে, ঠিক আছে? দেখবেন একটু বিষণ্ণ থাকবে। আর যখন আপনারা ভীষণ কষ্টের মধ্যে থাকবেন, আপনাদের চোখ দিয়ে যতটা জল পড়বে দেখবেন তাদের চোখে অশ্রুটা বেশি থাকবে। আর আপনাদের একটা কথা আমি বলতে পারি যে আপনারা এই সময় একটু প্র্যাকটিক্যাল হন, একটু বাস্তববাদী হন। আর অনুরাধা নক্ষত্রের আহ, যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে একটা চরম মানে ধোঁয়াশা তৈরি করে, ইলিউশন তৈরি করে। আপনাদের আবেগ, ইমোশন, আপনাদের পার্টনার, আপনাদের নিজের কাছের মানুষ, ইল্ডার সিবলিংস, এদের দ্বারাই আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশাখা, আপনাদের পরিবার, বয়োজ্যেষ্ঠ, ইল্ডার সিবলিংস, শ্বশুর শাশুড়ি বা দেওর ননদ, এদের দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন ধ্বংস করে দিয়েছে কারুর কারুর ক্ষেত্রে। আর জ্যেষ্ঠা, জ্যেষ্ঠা হচ্ছে পার্টনার, লাইফ পার্টনার, ইনলস, ইল্ডার সিবলিংস, আর আপনাদের সহপাঠী, আপনাদের সহকর্মী বা ছোটবেলার কোনো বাল্য বন্ধু বা বান্ধবী আপনাদের ক্ষেত্রে কারুর কারুর ক্ষেত্রে চরম গুপ্তশত্রু হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর এর পরবর্তী আমি আরেকটি নতুন ভিডিও তৈরি করব, যে এই গুপ্ত শত্রু থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন, এই নিয়ে আমি মানে অনেকগুলো ভিডিও আমি তৈরি করব রাশি ভিত্তিক। আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, কয়েকদিনের মধ্যেই পাবলিশড হবে, যে গুপ্ত শত্রু থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সেই সম্বন্ধে আমি ভিডিও করব, যে গুপ্ত শত্রু থেকে পরিত্রাণ বা মুক্তি আমরা কিভাবে পেতে পারি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।